প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যারা গ্যালিলিও সিস্টেমে এয়ার টিকেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি শতভাগ নিশ্চিত করে দিয়ে বলতে পারি আজকে ভিডিওটি দেখার পরে আপনি অ্যাডাল্ট এবং চাইল্ড বুকিং থেকে একবার ইস্যু পর্যন্ত কমপ্লিটলি আপনি পারবেন। আপনি যদি একেবারে বেসিক থেকেও জানেন, একবারে নতুন হয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনি গ্যালিলিও সফটওয়্যার ওপেন করতে পারলেই কিন্তু আপনি টিকিট একেবারে বুকিং থেকে শুরু করে টিকেটের ডক্স ইনসার্ট থেকে শুরু করে ফেয়ার চেকিং থেকে শুরু করে টিকেটের একেবারে যাবতীয় এ টু জেড মোটামুটি বুকিং থেকে ইস্যু পর্যন্ত কমপ্লিটলি পারবেন। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এয়ার টিকেটিং এবং এয়ার টিকেটিং নিয়ে যাদের আগ্রহ আছে তারা আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন। তারপরেও আপনারা স্কিপ ছাড়াই দেখবেন। আজকের ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনারা খুব বেশি কিছু বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা আশা করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। ধন্যবাদ। প্রথমে আপনারা ট্রাভেল পয়েন্ট স্মার্টফোন এটি ওপেন করে নেবেন। আমার যেহেতু আগ থেকে ওপেন করা আছে, আমি নিচে যে টাস্কবার আছে টাস্কবার থেকে নিয়ে নিলাম। তো এটি আপনারা ওপেন করার পরে আপনাদের এভাবে একটি পেজ দেখাবে। এখান থেকে আপনারা আপনাদের যেই ইউজার আইডিটি আছে সেটিতে ঢুকতে হবে, অর্থাৎ সাইন ইন। এই জন্য SON মানে সাইন অন স্ল্যাশ দিয়ে আপনার আইডিটা দিয়ে এন্টার করবেন। এন্টার করার পর আপনাদেরকে নিয়ে যাবে পাসওয়ার্ডে, অর্থাৎ আপনারা এখানে পাসওয়ার্ড রিকোয়ার আসবে। তো তখন আপনার পাসওয়ার্ডটি এখানে ফ্রেশ করতে হবে। পাসওয়ার্ডটি আপনারা দেওয়ার পরে এন্টার ফ্রেশ করবেন, তখন আপনাদেরকে গ্যালিলিও সাইটে নিয়ে যাবে। ঠিক এভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন। তারপর হচ্ছে আপনাদেরকে এভাবে এই পেজে নিয়ে যাবে। আপনারা আই করবেন, আই দিয়ে ইগনোর করার পরে সব ক্লিন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা একটা সেগমেন্ট চেক করব। ধরুন আমরা ঢাকা থেকে কুয়ালালামপুর 26 মে ঢাকা থেকে কুয়ালালামপুর চেক করবো। এই জন্য অ্যাভেলেবিলিটির জন্য দিলাম 26 মে ঢাকা /বিজি, যেহেতু আমরা বাংলার বিমানে দিচ্ছি। এখানে 26 মে হচ্ছে ডেট, যে ডেটে যেতে চাচ্ছে। আর ঢাকা কুয়ালালামপুর হচ্ছে আমাদের ডিপার্চার এবং অ্যারাইভাল সিটি। এখানে ঢাকা কুয়ালালামপুর দেখেন 19:15 ছাড়বে, অর্থাৎ 1:10 গিয়ে পৌঁছাবে BG 386। এটি হচ্ছে আপনাদের ফ্লাইট নাম্বার। এখানে সিটগুলো দেখেন, এখানে প্রথমে যে তিনটা দেখতে পাচ্ছেন JCD, এই ক্লাসগুলো হচ্ছে বিজনেস ক্লাস। এগুলোতে আমরা করতে চাচ্ছি না, আমরা শেষের দিক থেকে আসতেছি। শেষের দিকে দেখুন ব্যাচেলর ক্লাসে 9টি সিট দেখাচ্ছে। এখানে সিট আরও আছে হয়তো, কিন্তু 9টার বেশি সিট একসাথে নেওয়া যায় না, এই জন্য 9টি দেখাচ্ছে। আমরা ইকোনমি ক্লাস যেহেতু শেষ থেকে আছে, আমরা ব্যাচেলর ক্লাসের সিটগুলো খেয়ে নিব। মাঝখানে এখানে জাপান, চার্লি, ডেল্টা, এরপরে যেগুলো আছে এগুলো প্রিমিয়াম ইকোনমি ক্লাসও আছে। আমরা ব্যাচেলর ক্লাস সিট নিয়েছি, এই জন্য নাম্বার অফ সিট 2, অর্থাৎ আমরা 2টি সিট নিব, এই জন্য N2 দেওয়া হয়েছে। আর ব্যাচেলর 1 দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা ব্যাচেলর ক্লাস সিট নিচ্ছি। আর লাইন নাম্বার 1, এখানে অনেকগুলো লাইন আছে। দেখুন আমরা 1 2 3 4 5 6 দিয়ে এভাবে লাইন আছে। এখান থেকে আমরা যেহেতু প্রথম লাইন থেকে নিয়েছি, এই জন্য ব্যাচেলর 1 দেওয়া হয়েছে। দেওয়ার পর আপনারা এন্টার করবেন। এন্টার করার পর আমরা এখানে 2টি সিট পেয়ে যাব, অর্থাৎ আমরা প্রথম সিটের জন্য আমরা n.islam/শরীফুল মিস্টার, অর্থাৎ আমরা একটা পুরুষের যেহেতু সিট নেওয়া হয়েছে, এই জন্য আমরা যে শরীফুল ইসলাম, অর্থাৎ ইসলাম শেষের নাম থেকে শুরু করতে হবে, ইসলাম/শরীফুল দিয়ে মিস্টার দিবেন যেহেতু এটা পুরুষ। তারপরে আমরা আরেকটি সিট একটু চাইল্ড বুকিংটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই জন্য আমরা চাইল্ডেরটা সহ সিট নেওয়া হয়েছে 2টা সিট, অর্থাৎ আমরা n. দিয়ে এখন চাইল্ডের একটি এন্ট্রি দেবো। আপনার চাইল্ড এন্ট্রিটি দেখুন, যেহেতু নাম ধরুন মাহবুব আলম, এই ক্ষেত্রে আলম/মাহবুব দেওয়া হবে। অতঃপর হচ্ছে আপনারা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে হচ্ছে মাস্টার, যেহেতু এটা পুরুষ এই জন্য পুরুষ, চাইল্ড কিন্তু ছেলের ক্ষেত্রে MSTR মাস্টার দিবেন, /ফি দিবেন। ফি দিয়ে এটা ম্যান্ডেটরি। আবার আপনারা একটু ওই যে হাইফেন দিবেন। হাইফেন দেওয়ার পরে C05, অর্থাৎ এখানে বয়সটা ধরে নিলাম আমার 5 বছর বয়স, 10 ফেব্রুয়ারি 2021 জন্ম তারিখ, এই জন্য আমরা 10 ফেব্রুয়ারি 2021 পুরোটা লিখতে হবে না, শুধু 21 দিবেন। দেওয়ার পরে এন্টার দিবেন। আমাদের 2টা সিট চলে আসছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাডাল্ট আর একটা হচ্ছে চাইল্ড। এখানে দেখুন 2টা নামে কিন্তু চলে আসছে, বাম পাশে কর্নারের উপরে খেয়াল করুন। তারপর হচ্ছে আমরা আমাদের নাম নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ফোন ফিল যেটা বলি, আমরা হচ্ছে এজেন্সি ডিটেলস দিতে হবে। এই জন্য আমরা এখানে ধরুন আমাদের এজেন্সির নাম ফি.টি ম্যান্ডেটরি দিবেন। এখানে ডিসপ্লে করার পরে নূর হিসেবে এভিয়েশন, আপনারা আপনাদের যে এজেন্সিতে কাজ করছেন আপনাদের ডিটেলসগুলো এখানে দিবেন। আপনাদের ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার জায়গায় আমি খালি রাখছি, যেহেতু ফোন নাম্বার দিতে চাচ্ছি না। অর্থাৎ সেলফোন নাম্বার দিবেন। তারপর রেফারেন্স, আপনি যেই আইডি থেকে যদি আপনি বুকিং যিনি দিচ্ছেন ওনার নামটি এখানে দিতে হবে রেফারেন্সে।
অতঃপরে টি ডট টি মানে টাইম টেবিলের জন্য টি ডট টি প্রেস করতে হবে। দেওয়ার পরে আপনাদের এন্টার করলেন, তারপরে আবার রিসিভ করতে হবে। রিসিভ আপনি যিনি বুকিং দিচ্ছেন আপনি আপনার নাম দিয়ে রিসিভ করতে হবে। আর ডট আই, যেহেতু আমি ইব্রাহিম আমার প্রথম ক্ষতি, তারপর ই আর করবেন। ই আর করলে বুকিংটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই বুকিংটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দুইটা সিট, একটা হচ্ছে অ্যাডাল্ট আর একটা হচ্ছে আপনার চাইল্ড বুকিং আর কি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শরীফুল ইসলামের ইসলাম / শরীফুল একটা এসছে, মিস্টার দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে আপনার চাইল্ড বুকিং যেটা ইসলাম / মাহবুব যেটা আর কি। তো এটা আপনারা দুটা বুকিং সিস্টেমে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমাদের পরবর্তী ধাপের যে কাজগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে খেয়াল করতে থাকুন। পরবর্তী ধাপের যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে। তারপর আপনারা যেটা করতে পারবেন FQC বিজি, এখন পর্যন্ত আপনার ফেয়ারটা দেখতে পাননি। এখন ফেয়ারটা মানে কত টাকা, এই যে দুইটা বুকিং করতেছেন কোনটা ফেয়ার কত টাকা করে এগুলো বুকিং করা হয়েছে, এই বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এইভাবে FQC বিজি যেহেতু বাংলাদেশ বিএনএস বুকিং করা হয়েছিল দিয়ে ইন্টারফেস করবেন। তারপর এভাবে একটা ফেস চলে আসবে। এখানে টোটাল যেই ফেয়ারটা আছে এটাকে দেখতে পাচ্ছেন, মানে যেটি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অ্যাডাল্ট ফেয়ার 34,281 টাকা টোটাল। এখানে ট্যাক্স হচ্ছে 9,881 টাকা। আর ফেয়ার মানে বেস ফেয়ার হচ্ছে 24,700 টাকা। আর যেটি চাইল্ড ফেয়ার বুকিং করছি ওটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 26,181 টাকা গ্রস ফেয়ার মানে টোটাল। আর হচ্ছে আপনার 7,881 টাকা ট্যাক্স দেখাচ্ছে। হ্যাঁ, এবার আপনারা নিচে চলে আসুন। নিচে চলে আসলে এখানে তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এখানে হচ্ছে আপনার ব্যাগেজটা চেক করবেন, ব্যাগেজ অ্যালাউন্স, অর্থাৎ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কুলালামপুর 30 কেজি ব্যাগেজ, মানে এখানে আপনারা যে লাগেজটা ব্যবহার করবে লাগেজে 30 কেজি মালামাল নিতে পারবে। হ্যাঁ, এখানে স্পেশাল লিখা আছে। তারপরে ক্যারি অন অ্যালাউন্স, অর্থাৎ আপনারা হ্যান্ড ব্যাগেজে 7 কেজি নিতে পারবে। ঠিক আছে, এরপর নিচে চলে আসুন। আপনার ইম্পর্টেন্ট যে রুলসটা আছে সেটা হচ্ছে এখানে আসলে পাবেন। এখানে ফ্রেশ করে দিবেন ঢাকা কুলের উপরে। তারপর আপনার 16 নম্বর যে রুলসটা আছে পেনাল্টিস রুলস, এখানে আপনার পেনাল্টি সংক্রান্ত যাবতীয় তথ্য লেখা থাকে। এই 16 নম্বর রুলসটা আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন। এখানে হচ্ছে আপনাদের এই যে টিকিটটার বিভিন্ন বিষয় কিন্তু এখানে স্পষ্ট লেখা থাকে। এয়ারলাইন্স থেকে আপনাদের এখানে কি এটা রিফান্ড করতে পারবেন কিনা, রিফান্ড তারপরে রিইস্যু করতে পারবেন কিনা, রিইস্যু রিফান্ডের কি কি রুলস আছে সবকিছু এখানে লেখা থাকবে। আপনারা এখানে এটা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন। সব টিকিট কিন্তু রিফান্ডেবল হয় না, অনেক টিকিট রিফান্ড পাওয়া যায় না, অনেক টিকিট রিফান্ড পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনাদের ডিপার্চারের 24 ঘন্টা আগে রিফান্ড করলে কত টাকা ফেরত পাবেন, আর যদি 24 ঘন্টা ভিতরে রিফান্ড করেন তাহলে কত টাকা ফেরত পাবেন। এই বিষয়গুলো এখানে বিস্তারিত লেখা থাকে। আপনারা 16 নাম্বার অর্থাৎ পেনাল্টিসের রুলস, পেনাল্টির যে রুলসগুলো আছে এগুলো ভালোভাবে আপনারা পড়বেন। হ্যাঁ, এগুলো পড়া ছাড়া যদি আপনার টিকিট ইস্যু করেন তাহলে পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন। এর জন্য এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন আবার আয়ার করে বেরিয়ে গেলাম এই রুলস থেকে, আয়ার করে মানে রিফ্রেশ করলাম, তখন আমরা আবার চলে গেলাম। এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফেয়ারগুলো যদি আমরা ঠিক থাকে তাহলে আমরা এই ফেয়ারটা রিসিভ করতে হবে। এই ক্ষেত্রে FQC বিজি দিবেন সেমভাবে, অর্থাৎ এই ফেজটাতে আবার আসবেন। আসার পরে এই ফেয়ার যদি আমাদের ঠিক থাকে, অর্থাৎ এই ফেয়ার যদি টিকিট নিতে চাই বা আমরা সেল করতে চাই, তাহলে এই ফেয়ারটা রিসিভ মানে আমার নামের অক্ষর দিলাম বা আপনারা আপনাদের নামের অক্ষর দিয়ে রিসিভ করবেন। রিসিভ ইয়ার, প্রত্যেক রিসিভের পরে ইয়ার করতে হবে তো কমপ্লিট করার জন্য আমরা রিসিভ করলাম। এই ফেয়ারটা আমরা রিসিভ করে নিলাম বা অ্যাকসেপ্ট করলাম। এখন বাম পাশে দেখুন ফেয়ারের ভাড়াগুলো কিন্তু শো করতেছে, যেহেতু আমরা এখানে ফেয়ারটা অ্যাকসেপ্ট করে নিলাম এই জন্য। তারপরে হচ্ছে অতঃপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন যেই ডক্স আছে অর্থাৎ পাসপোর্টের ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে হবে। পাসপোর্টের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমরা এটা আমি করে রাখছি, আপনাদেরকে আমি দেখানোর জন্য আরেকটা পেজে নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে পাসপোর্টের যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো কোন ফরম্যাটে কীভাবে দিতে হবে এই বিষয়টা আমি এখন একটু আলোকপাত করে আপনাদেরকে দেখাতে চাই। এখানে আমি হচ্ছে এটা আগ থেকে করে রাখছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে এই বিধায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে S.I.F.1 অর্থাৎ প্যাসেঞ্জার নাম্বার 1 নম্বর প্যাসেঞ্জারের যে ডকুমেন্টসগুলো আছে এগুলা এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। SSR ডক্স এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি বিজি, অর্থাৎ আমরা যেহেতু মালয়েশিয়ার বিমানে টিকিট করছি এর জন্য বিজি দেওয়া হয়েছে। SK1 অর্থাৎ হোল্ড কনফার্ম 1, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি দিতে হবে। এখানে ফি দিতে হবে, এটা ম্যান্ডেটরি, অবলিক দিয়ে আপনি BGD দিবেন। এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ফেজে নিয়ে দেখাতে চাচ্ছি এখানে কোনটা কী জন্য আসছে। এখানে SI দেখছেন ম্যান্ডেটরি ফি 1 মানে হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জার নাম্বার 1, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নাম্বার 1 SSR ডক্স এটা ম্যান্ডেটরি। এখানে MS দেওয়া আছে মানে মালয়েশিয়ান এয়ারলাইন্স। এক্ষেত্রে আমরা যেহেতু বাংলার বিমান আছে এর জন্য আমরা বিজি ইউজ করছি। দেখতে পাচ্ছেন আপনারা
বিজি। আর এখানে SK1 এটা হোল্ড কনফার্ম, এটা ম্যান্ডেটরি, ফি ম্যান্ডেটরি। BD মানে হচ্ছে যে ইস্যুইং কান্ট্রি, আপনাদের যে পাসপোর্ট যে দেশ থেকে ইস্যু হয়েছে এই দেশের কোডটা এখানে দিতে হবে। বাংলাদেশ বিমানের ক্ষেত্রে BGD 3টা ডিজিট দিতে হবে, অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে শুধু BD দিবেন। বাংলাদেশের ক্ষেত্রে এইটা পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন, তারপর BD দেওয়া আছে, এই যে এখানে BD, অর্থাৎ এটা হচ্ছে আপনার ন্যাশনালিটি দিতে হবে, ন্যাশনালিটি। এই BD মানে হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ আমরা বাংলাদেশ বিমানের ক্ষেত্রে BD দিব না, VGD দিব, 3টা ডিজিট দিতে হবে। অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে শুধু BD মানে বাংলাদেশ, অন্য ন্যাশনালিটি মানে যে যাত্রী টিকিট করছেন অন্য ন্যাশনালিটি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, তারপরে যাত্রী যদি মেল হয়, পুরুষ হয় তাহলে মেল, এবং ফিমেল হলে F দিবেন এই ক্ষেত্রে। তারপর স্ল্যাশ দিয়ে এখানে ডেট অফ এক্সপায়ারি অর্থাৎ পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হবে। এখানে আপনারা আর একটু দেখে নিন, এখানে যে পাসপোর্টের এক্সপায়ারি ডেট, ঠিক আছে, এক্সপায়ারি ডেট। আর এখানে নামের ক্ষেত্রে এখানে মিস্টার বা মিসেস কিছুই ব্যবহার করা যাবে না, এখানে লাস্ট নেম অ্যান্ড স্ল্যাশ দিয়ে ফার্স্ট নেমটা শুধু ইউজ করবেন। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের 1 নম্বর যাত্রীর যে নামটা ছিল ইসলাম / শরীফুল, শুধু এতটুকুই, এখানে মিস্টার দিতে হবে না, দিয়ে আপনারা এন্টার দিবেন। তারপর হচ্ছে আপনাদের এন্টার দেওয়ার পরে এখানে 1 নম্বর প্যাসেঞ্জারের ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেছে। আমরা 2 নম্বর প্যাসেঞ্জারের ডক্সের জন্য আমরা আবার মানে এখানে যে ফি1 ছিল ওখানে ফি2 করে দেবো, যেহেতু 2 নম্বর প্যাসেঞ্জার। এখানে প্যাসেঞ্জার নাম্বার অনুযায়ী আপনার খেয়াল রাখবেন একটু, প্যাসেঞ্জার নাম্বার যেন এলোমেলো না হয়। তারপরে আমরা পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, আগেরটার তো পাসপোর্ট নাম্বার 78 ছিল, এটা 79 করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর সব কিছু ঠিকঠাক থাকবে। আমাদের এই ডেট অফ বার্থটা আমরা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা আমরা 5 বছর দিয়েছি, এই জন্য 10 ফেব্রুয়ারি 2021, এই ক্ষেত্রে 2000 দিতে হবে না, শুধু 21 দিবেন। তারপরে আমরা সব কিছু ঠিকঠাক আছে। আর হচ্ছে আপনার নামটা চেঞ্জ করতে হবে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট যদি আলাদা আলাদা হয় তাহলে চেঞ্জ করবেন, আর নামটা আমরা চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের 2 নম্বর যাত্রীর নামটা এই ক্ষেত্রে আলম / মাহবুব, এই ক্ষেত্রে আমরা আলম / মাহবুব ব্যবহার করলাম। তারপরে আপনারা হচ্ছে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যদি আপনাদের এটা ঠিক থাকে, কোনো ভুল না থাকে, এভাবে একটা ডিসপ্লে চিহ্ন আসবে। আর যদি ভুল হয় তাহলে এখানে ভুলটি কি জন্য সেটা দেখাবে, কিসে আপনি মিস্টেক করলেন। তারপর এটা রিসিভ করবেন, রিসিভ আই দিলাম, ইয়ার দিবেন, ইয়ার দিলে আপনাদের এই ডক্সটি কমপ্লিট হলো। এখন হচ্ছে ডক্স কমপ্লিট হচ্ছে। এখন আপনাদের এই যে বাম পাশে দেখুন, এখানে ডক্স আপনার যে পাসপোর্টের ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে ক্লিয়ারলিভাবে চলে আসছে। এখন আমাদের ডক্স ইনসার্ট করা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা ডক্স লোড করে দিলাম এখানে। আমাদের যাত্রী যখন এয়ারপোর্টে যাবে তখন এয়ারলাইন্স যখন চেক করবে তখন তারা এই ডক্সের সাহায্যে আমাদের পাসপোর্টের সাথে ম্যাচ করে দেখবে যাত্রী ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরে আমরা যেটা করতে পারি, FQC BG দিতে পারেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার আপনাদেরকে আগের পেজে নিয়ে আসলাম। এখানে আপনাদের আরেকটা বিষয় দেখাই, এখানে দেখেন লাস্ট ডেট টু পারচেজ টিকিট। এটা কিছু কিছু টিকিটের ক্ষেত্রে এখানে আপনার টিকিট মানে কোন তারিখের ভিতরে টিকিট ইস্যু করতে হবে সেটা দেওয়া থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখেন সব সময় আপনারা একটা বাম পাশে এখানে বিআর যেটা আছে, বিআর উপর ক্লিক করলে এখানে পাবেন কতক্ষণ সময়ের ভিতরে টিকিটটা ইস্যু করতে হবে। যে টিকিটটা আছে এখন পর্যন্ত বুকিং অবস্থা আছে, এই টিকিটটা আপনারা 21 মে, ঠিক আছে, 3 মানে এখানে যে টাইমটা দেওয়া থাকে ঢাকার টাইম, ওই রাত 3টা এর ভিতরে আপনার হচ্ছে ইস্যু করতে হবে, ঠিক আছে। এরপরে ইস্যু করলে কিন্তু, এরপরে যদি আপনারা ইস্যু না করলে ক্যান্সেল করে দিতে হবে, এই হচ্ছে অবস্থা। না হলে কিন্তু আপনাকে এডিএম দিয়ে দিবে, মানে আপনাকে জরিমানা করবে এয়ারলাইন্স। এই ক্ষেত্রে আমরা এ পর্যন্ত যতটুকু বুঝলাম। তারপরে এই টিকিটে ইস্যু করতে গেলে আমরা যেটা করতে হবে, পরের ধাপগুলো আপনারা একটু দেখে নিন। বুকিংয়ের পরে ডক্স পাস করতে হবে, ডক্স পাস করলেন বা করাটা দেখালাম। এরপরে হচ্ছে আমরা টিকিটটা ইস্যু করার জন্য আমরা ডক্স যে পাসপোর্টের ইনফরমেশনগুলো দেওয়া হলো, তারপর আপনাদের একটা কোড আছে, এই কোডটা দিয়ে টিকিট ইস্যুর জন্য আমরা এগিয়ে যেতে হবে। দেখুন এখানে আপনাদেরকে একটি কোড দেখাচ্ছি, TMU1Z7। আমরা টিকিট থেকে যেই কমিশনটা পাই এই কোডটির মাধ্যমে এই কমিশনটি আসবে। দেখেন যে টিকিট মডিফায়ার্স আপডেটেড এই লিখেটি চলে আসবে, এই কোডটি দিয়ে আমরা এন্টার করবেন, তারপর রিসিভ করে নেবেন, রিসিভ.আই দিলাম, তারপর ইয়ার করবেন। তার মানে আমরা এই কোডটি দেওয়ার পরে আমাদের যে কমিশনটি এয়ারলাইন্স দিবে এই কমিশনটি আসবে, ঠিক আছে। এই কোডটি ম্যান্ডেটরি দিতে হবে। অতঃপর আপনারা টিকিট ইস্যু করার জন্য আরেকটি কোড প্রয়োজন হবে, এটা হচ্ছে আপনারা এজেন্ট ইনফরমেশন লিখতে হবে এখানে, এজেন্টের যে ইনফরমেশন, অর্থাৎ আপনি কার টিকিট করতেছেন, আপনি তো শত শত মানুষের টিকিট করতে পারেন, ওই ক্ষেত্রে কার টিকিট সেটা মনে রাখতে হবে। ধরুন এখানে TMU1/ দিয়ে FINBAGT এটা ম্যান্ডেটরি, তারপরে স্ল্যাশ দিয়ে আপনি যার টিকিট করতেছেন, ধরুন মিস্টার এক্স ভাই, ঠিক আছে। তারপর এন্টার করবেন টিকিট মডিফায়ার আপডেটেড, রিসিভ IR করলে রিসিভ IR
ERIR করবেন, তারপরে হচ্ছে আপনাদের কমপ্লিটলি শেষ। কিন্তু এখন পর্যন্ত আমাদের টিকিট মোটামুটিভাবে শেষ। এখন লাস্টে শুধুমাত্র টিকে FDTD এই কোডটি দিয়ে এন্টার দেওয়ার পরে আপনার টিকিটটি কমপ্লিটলি কিন্তু ইস্যু হয়ে যাবে, আর কোনো কিছু বাকি থাকবে না। আপনি যদি লাস্টে শুধু এই কোডটি ইউজ করেন টিকে FDTD, এই কোডটি ইস্যু দিয়ে আপনারা এন্টার দেওয়ার সাথে সাথে এই টিকিট, এই দুইটা টিকিট একই PNR দুইটা টিকিট কিন্তু আপনার কমপ্লিটলি ইস্যু হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার আমি টিকিট ইস্যু করতেছি না, যেহেতু আমার এই মুহূর্তে টিকিট ইস্যু করার প্রয়োজন নেই। আপনাদেরকে দেখানোর স্বার্থেই শুধুমাত্র এটা আমি এখানে বুকিং করেছিলাম এবং ইস্যু পর্যন্ত দেখিয়েছিলাম। এখানে হচ্ছে আপনার বাম পাশে এসে দেখুন, এখানে দেখেন প্রথমে যেটি দেখাচ্ছে হচ্ছে PNR নাম্বার দেখেন 6 ডিজিট একটা PNR নাম্বার থাকে, PNR নাম্বার থাকে এবং এই টিকিটের যাবতীয় ডিটেলসগুলো এখানে যদি অল যে লেখা আছে অলের উপর ক্লিক করলে আপনি নিচে এখানে ধারাবাহিকভাবে সকল কিছু পেয়ে যাবেন। যেহেতু আমি ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে সবকিছু দূরে দূরে বলতে গেলে, এই জন্য আমি খুব বেশি কিছু বিস্তারিতভাবে বলতে চাচ্ছি না। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকলে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। আপনারা আজকে যে ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি, এই ভিডিওতে আসলে আপনারা যদি একেবারেই যদি শুরু মানে বেসিক থেকে শুরু করতে চান, তারপরে কিন্তু আপনাদের জন্য খুবই কাজে আসবে। আশা করছি আজকে ভিডিওটি দেখার পরে আপনারা ক্লিয়ারলি একেবারে টিকিট বুকিং থেকে শুরু করে ইস্যু পর্যন্ত আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। আর হচ্ছে আপনাদের মানে অনেকে আছেন যারা নতুন, তারা হচ্ছেন আপনার অ্যাডাল্টের এবং চাইল্ডের দুটি আলাদা আলাদা যেহেতু এন্ট্রি আছে, এই জন্য অনেকে একটু কনফিউজড হন। ওই ক্ষেত্রে আজকের পর থেকে আশা করছি আপনাদের কনফিউশনটা থাকবে না। আপনারা এডাল্টের যে বুকিংটা আছে, এডাল্টের পাশাপাশি যে চাইল্ড বুকিং আছে, চাইল্ড বুকিংটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে আমি এই টিকিটটি যেহেতু ইস্যু করবো না, এটি আমি ক্যান্সেল করে দেবো। তাহলে একটা PNR ক্যান্সেল কিভাবে করতে হয় সেই বিষয়টা আপনারা এখন দেখতে পারবেন। ঠিক আছে, একটা বুকিং বলতে কমপ্লিটলি বুকিং, এখানে শুধু টিকে FDT একটি এন্ট্রি দেওয়ার পরে এই টিকিট ইস্যু হয়ে যেত। আমার যেহেতু প্রয়োজন নেই, এই জন্য আমি টিকিটটা এই মুহূর্তে ইস্যু করলাম না, আপনাদেরকে এতটুকু পর্যন্তই দেখালাম। এখন হচ্ছে আমরা বুকিং করা টিকিট কিভাবে আপনারা বুকিংটা ক্যান্সেল করবেন। এখানে XI দিয়ে এন্টার করবেন, তারপরে দেখেন আইটিনারি ক্যান্সেল রিসিভ করে নেবেন, রিসিভ আই দিবেন, তারপরে আই যেহেতু আমার নাম ইব্রাহিম আমি আই দিলাম, আপনারা অন্যটা দিতে পারেন। ইয়ার দিবেন, ইয়ার দেওয়ার পরে কিন্তু ক্যান্সেল হয় না। দেখেন এখানে যেহেতু আমরা ফেয়ার লোড করেছি এই জন্য 2বার ইয়ার করতে হবে, যদি ফেয়ার লোড না থাকতো একবার ইয়ার দিলে ক্যান্সেল হয়ে যেত। তাহলে XI এন্টার দিবেন, ইয়ার দিবেন, যদি ফেয়ার লোড থাকে ইয়ার দিয়ে এন্টার দিবেন, তারপর আবারও ইয়ার দিয়ে এন্টার দিবেন, তারপর ক্যান্সেল হবে। আর যদি শুধু বুকিং থাকে ফেয়ার লোড ছাড়া, তাহলে শুধু মানে আপনারা XI দিবেন, এন্টার দিবেন, ইয়ার দিবেন, আইআর দিবেন, তারপরে হয়ে যাবে। ঠিক আছে, অতঃপর আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাই। আপনারা FS দিয়ে অর্থাৎ লোয়েস্ট ফেয়ার দিয়ে কিভাবে চেক করবেন এই বিষয়টি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকের ভিডিওতে। FS ঢাকা অর্থাৎ FS দিয়ে আপনারা চেক করতে পারবেন, সরাসরি ফেয়ার চলে আসবে। আগে যেরকম আমরা ফেয়ারটা পরে দেখছি, এই ক্ষেত্রে কিন্তু ফেয়ারটা একবার লোয়েস্ট ফেয়ার যেটা সেইটা আগে আসবে। FS ঢাকা DSE 3টা ডিজিট দিবেন 05, মানে হচ্ছে 5 জুনের শুধু 3টা ডিজিট কুল, যেমন 5 জুন আমরা ঢাকা থেকে কুল মানে কুয়ালালামপুর। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখেন এখানে ওডি হ্যাঁ ওডি, এখানে হচ্ছে ব্যাটিকে এয়ার মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া এয়ারলাইন্সে দেখেন যেটা দেখাচ্ছে ৭,৪49 টাকা। ঠিক আছে, আর হচ্ছে বিএস মানে US বাংলাতে দেখাচ্ছে ২৮,১৮১ টাকা। ঠিক আছে, আপনারা এখান থেকে সরাসরি টিকিট কিন্তু করতে পারবেন, বুকিং করতে পারবেন। আমি এখন যেহেতু ভিডিওটি শেষ করতে চাচ্ছি, মানে সাইন অফ, এটা দিয়ে আপনারা সাইন অফ করে দিবেন। কাজ শেষ করার পরে তারপরে হচ্ছে আপনাদের আবার দেখেন সাইন ইন সার্চ, অর্থাৎ আপনারা যদি আবার টিকিট করতে চান ওই ক্ষেত্রে আবার সাইন অন করতে হবে। SON দিয়ে আপনারা আপনাদের আইডিটা দিবেন।